সামনে 29শে এপ্রিল নদিয়া জেলার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী জোর কদমে প্রচার কর্মসূচি চলছে। কিন্তু আজ দেখা গেল পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের 232 এবং 234 নম্বর বুথে বিজেপির মনোনীত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়ের ব্যানার, ফেস্টুন ও পার্টির পতাকাও ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। এই ঘটনা ঘটার পর কৃষ্ণনগর উত্তরে মণ্ডল সভাপতি আনন্দ মণ্ডল এবং এই মণ্ডলের সাধারণ সম্পাদক চন্দন মালাকার সহ আরও নেতৃত্ব এবং কার্যকর্তারা ঘটনাস্থলে আসেন এবং গোটা ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বলে জানা গেছে। যদিও এই ঘটনা ঘটার পর তৃণমূল কংগ্রেসের পোড়াগাছা অঞ্চল সভাপতি আমাদের ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দেন এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল কংগ্রেসদের কোনো কর্মী বা নেতৃত্বের সঙ্গে যুক্ত নয়, বিজেপিরা এটা নোংরা খেলা করছে বলে তিনি দাবি করলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অঞ্জন শুকুলের রিপোর্ট, খবরের দর্পণ। আজকে আমাদের অভিযোগ বলতে আমাদের পোড়াগাছা পঞ্চায়েতে বিগত আজ 3-4 দিন ধরে একই জিনিস চলছে, যে পোস্টার ফ্ল্যাগ ব্যানারগুলো সারা রাজ্য জুড়ে টিএমসি যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভয় পাচ্ছে, নিজের ছায়া দেখে নিজেকে ভয় পাচ্ছে। আজকে বিজেপির ভূতে ধরেছে মুখ্যমন্ত্রীকে, যার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজগুলো চলছে, মানে দলনেত্রীর নির্দেশে কাজগুলো চলছে। দলনেত্রী যাই সংস্থানকে নিয়েছিল আইপ্যাক, গত পরশুদিন রাত্রে আইপ্যাকের কর্ণধার ডিরেক্টর দিল্লি থেকে অ্যারেস্ট হয়েছে। দলটা একটা দিশাহারা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এখন দলের উচ্চতর নেতৃত্বের কাছ থেকে নির্দেশ দিয়ে এইগুলো করানো হচ্ছে। কারণ হচ্ছে আমরা বারংবার প্রশাসনকে বলছি, ওসিকে বলছি যে স্যার এইরকম এরকম বিষয় হচ্ছে, সেগুলো ভ্রুক্ষেপ নিচ্ছে না। কারণ হচ্ছে এখনও প্রশাসন কিছুটা টিএমসির কাজ করছে। তা আমরা চাইছি যে আমাদের এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা এই করে কিছু করতে পারবে না। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদেরকে ভোট দেবে আর জিতাবেই। আর রাজ্যে 26 সালে বিজেপি ক্ষমতা আসছে। আজকে যারা এগুলো করছে তাদের ফল কিন্তু ভবিষ্যতে ভালো হবে। আজকে আমাদের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই দিয়েছে, এদের সাথে কথা হবে 4 তারিখের পর। আমাদের বিজেপির লোকে করলে অনেক কিছু করতে পারে, আমরা কিন্তু সেটা করবো না। আমরা আইন, প্রশাসন, দেশের সংবিধানের উপর আস্থা রাখি, ঠিক আছে? এবার তার জন্য তো আমরা বলছি বারংবার প্রশাসনকে দেখতে, আমরা প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি যে কী করে, নালে আমাদের স্টেপ আমাদের নিতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দ মণ্ডল, আমি কৃষ্ণনগর উত্তর বিধানসভার 3 নম্বর মণ্ডলের সভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।